मिलितं येन तस्मै श्रीराय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्तिकुमुद श्रीसन्तगोस्वामिति नामिने यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादात् गतिकुतयोऽपि ध्यानस्तु वक्स्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरुणारविन्दम् वन्दे गुरो श्रीचरुणारविन्दं वन्दे गुरो श्रीचरुणारविन्दं नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वतीति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जाह्नवावतये नमो पंचतत्त्वात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः मम बोधस्थिरे कनकरुचिरे नीलशिखरे बसन प्रासादन्त सहज बलभद्रेण बलिना सुभद्रा मध्यस्थौ सकल शिव सेवा सौहृदौ जगन्नाथ स्वामी नयन पथगामी जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमे जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमे तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि वृंदावै तुलसी देव्यै प्रियावै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमो नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीर्व्यासं ततो जयोमुदीरये तमादिदेव करुणानिधानं तमालवर्णं सहितावतारं अपार संसार समुद्र सेतुं भजमये श्रीभगवती श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्रुतां श्रुतां नित्यं ज्ञोतां ज्ञोतां मुदा चिन्ततां चिन्ततां भक्ता श्री चैतन्य चैतन्यं सर्वाग्रे आमार परमाराध्यतम परमर्चनीय भगवत ज्ञान प्रदाता अहित कृपा सिंधु श्री श्री गुरुपाद पद्म भगवत कृपा मूर्ति नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमंश अष्टशत श्रीमद भक्तिकुमुद सन्त गोस्वामी ছিল गुरुपाद पद्मेर জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণতি কুসুমাঞ্জলি তিনি দিনার প্রতি কৃপা দৃষ্টি প্রদান করুন সকাতরে প্রার্থনা জানাই অতঃপর অস্মদীয় পরম গুরুপাদ পদ্ম জগৎগুরু পরমংশ কুলচূড়ামণি ওং বিষ্ণুপাদ অষ্টশত শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত অতঃপর রূপানুগ গুরুবর্গ তথা রূপানুগ বৈষ্ণব বৃন্দেচরণ বন্দনা করে তাদের অহিত কৃপাকণা প্রার্থনা করি অতঃপর অস্মদীয় শিক্ষা রূপপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ অষ্টশত শ্রীমৎ ভক্তি প্রেমিক সাগর গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত কুসুমাঞ্জলি তৎপশ্চাৎ অস্মদীয় অন্যতম শিক্ষাগুরু পাদ পদ্ম
বর্তমান মঠাচার্য পরিব্রাজক আচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রীশ্রীমৎ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে জানাই দিনার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি কুসুমাঞ্জলি। তৎপশ্চাৎ মঠবাসী সকল ত্রিদণ্ডী পাদ বৈষ্ণববৃন্দ ব্রহ্মচারীবৃন্দ সেবকবৃন্দের চরণ বন্দনা করি, তাদের অহিত কৃপা করুণা প্রার্থনা করি। তৎপশ্চাৎ সবাই উপস্থিত শ্রদ্ধেয় বৈষ্ণববৃন্দের চরণ বন্দনা করি, তাদের অহিতুকী কৃপা করুণা প্রার্থনা করি। সর্বশেষে ভগবৎ কথা শ্রবণ পিপাসু স্নেহময়ী মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, বৈষ্ণববৃন্দ এবং সজ্জনবৃন্দ সকলকে যথাযোগ্য দণ্ডবত প্রণাম অভিবাদন জ্ঞাপনপূর্বক সকলের অহিতুকী কৃপা করুণা প্রার্থনা করি। শ্রী শ্রী গুরুপাদ পদ্মের অপার করুণায় আমরা আজ বিশেষ একাদশী শয়ন একাদশীর শুভ লগ্নে সকলে আমরা এখানে সমবেত হয়েছি। গতকাল গিয়েছে উল্টো রথযাত্রা, আজকে শয়ন একাদশী। শয়ন একাদশী বলছে, এই যে শয়ন একাদশী সম্বন্ধে একটু আমরা অল্প বলে আমরা পাঠ আরম্ভ করব। চাতুর্মাস্য ব্রত আরম্ভের সূচনা হলো শয়ন একাদশী। শয়ন একাদশীতে ভগবান শয়ন করলেন অনন্ত শয্যায়। এই 4 মাস তিনি শয্যায় থাকবেন, আর ভক্তগণ তাকে জাগরণ করার জন্য কি করবেন? ব্রত করবেন, চাতুর্মাস্য ব্রত। এখন এই 4 মাস কাল কি করতে হবে? ভগবানের কথা নিত্য নিত্য শ্রবণ করতে হবে। আষাঢ় মাসের শুক্লপক্ষে সূর্য যখন কর্কট রাশিতে থাকে তখন ভগবান জগৎপতি অনন্ত শয্যায় শয়ন করেন, এবং সূর্য যখন তুলা রাশিতে প্রবেশ করবেন তখন ভগবান জাগরিত হন। সেটা হচ্ছে উত্থান একাদশী। এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী ভগবান শয়নে থাকেন। কেউ কেউ আগামীকাল থেকে ব্রত আরম্ভ করে দিচ্ছেন। শাস্ত্র সিদ্ধান্ত দুটোই গ্রহণীয়, কিন্তু আমাদের পরম গুরুদেব প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি যে নিয়ম প্রচলন করে গেছেন যে গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা অবধি আমাদের চাতুর্মাস্য ব্রত পালন করতে হবে। গুরু পূর্ণিমা আগামী 29শে জুলাই, আমরা ওই দিন হরিকথা শ্রবণ করব, এখানে সকলে আসবেন। ওই সময় তো আমরা জানবো যে গুরু পূর্ণিমা কী এবং দামোদর চাতুর্মাস্য ব্রত বা কী, সে বিষয়ে আমরা বিশদ আলোচনা করব। এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে এই যে ভগবান অনন্ত শয্যায় শায়িত হলেন, এখন এই ভগবানকে বলছে উত্তম রূপে এই দিন ভগবানকে উত্তম রূপে অভিষেক করে পীতবস্ত্র পরিধানপূর্বক শ্বেতবর্ণ শয্যায় শ্বেতবস্ত্র দ্বারা আচ্ছাদিত করে শয়ন করাতে হয়। পঞ্চামৃত দ্বারা অভিষেক প্রয়োজন। ওই দিন ভগবানের নিকট দীপদান করলে সৌভাগ্যশালী ধনাঢ্য হওয়া যায়। যিনি এই ব্রতবাস করে বিষ্ণু মন্দিরে ত্রিসন্ধ্যা 108 বার গায়ত্রী মন্ত্র জপ করেন, তার আর কোনো পাপকর্ম করবার অভিরুচি থাকে না। ভগবান বিষ্ণু এই ব্রততে বড়ই সন্তুষ্ট হন। ব্রত উদযাপনকারী ভক্তবৃন্দ দেহত্যাগান্তে হংসযুক্ত বিমানে গমনপূর্বক বিষ্ণুলোকে গমন করেন। অর্থাৎ ভগবৎ প্রীত্যার্থে এই ব্রত আমাদের সকলের করণীয় চাতুর্মাস্য ব্রত। আগামী গুরু পূর্ণিমা থেকে আমাদের আরম্ভ হবে। সেদিন আমরা আলোচনা করব যে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া নিষেধ, এগুলো সব বিস্তারিত আমরা আলোচনা করব। আজকে যেহেতু শয়ন একাদশী বিশেষ দিন, আমরা গতকাল গেছে উল্টো রথ, অনেকে উল্টো রথ দেখতে যান, এখান থেকে উল্টো রথ দেখে এলাম, দড়ি টেনে এলাম, ভালো কথা। কারণ মানুষের তো দেখুন প্রবৃত্তি অনুসারে মানুষ জগতে চলে, অধিকার অনুসারে চলে। যার যেরকম প্রবৃত্তি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বিচারে জগতের চাহিদা নিয়ে যারা আছেন তারা বিভিন্নভাবে এই রথযাত্রাকে দর্শন করেন। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত সম্পূর্ণ শুদ্ধ এবং বৈজ্ঞানিকমূলক এবং সিদ্ধান্তমূলক, এটা জানতে হবে। এই যে রথযাত্রা দর্শন করতে লক্ষ লক্ষ লোক গিয়েছেন, আগামীকাল উল্টো রথযাত্রা, আমরা পুরীতে অবস্থান করেও যাইনি দর্শনে, আমরা গুন্ডিচা মন্দিরে ভগবানকে দর্শন করি। কারণ গুন্ডিচা মন্দির হচ্ছেন অভিন্ন শ্রী বৃন্দাবন। ওখানকার লোকগাথা বলেন যে নীলাচলে
যে জগন্নাথ মন্দিরে বা জগন্নাথকে দর্শন অপেক্ষা ওই সুন্দরাচলে গুন্ডিচা মন্দিরে ভগবানকে দর্শনের লক্ষ কোটি গুণ ফল বেশি লাভ হবে, যার জন্য ওখানকার স্থানীয়বাসীরা এবং ভক্তবৃন্দরা আমরা যাবই, সবাই দর্শনে যান সেই গুন্ডিচা মন্দিরে ভগবানকে দর্শন করতে। অভিন্ন শ্রী বৃন্দাবনে ভগবান অবস্থান করছেন, তার সেই রূপমাধুর্য দর্শন করে ভক্তরা ধন্যাতি ধন্য করেন নিজের জীবনকে। আজকে ভগবান কোথায় এলেন? আবার ফিরে এলেন তার সুন্দর নীলাচলে, তার স্বগৃহে যেখানে তিনি অবস্থান করেন। কিন্তু এখানে বলছে এটা উল্টো রথ। উল্টো রথের তাৎপর্যটা বুঝতে হবে। তিনি তো তার স্বগৃহে ফিরে এলেন, এটাকে উল্টো রথ কেন বলছেন? আমি একটু আগে বললাম যে গুন্ডিচা মন্দির হচ্ছেন ভগবানের জন্মস্থান, বলছে কোনো কোনো সিদ্ধান্ত অনুসারে বলছে জন্মস্থান, ওখানেই ভগবান আবির্ভূত হয়েছিলেন, এটা ঠিক। এবং গুন্ডিচা দেবীর প্রার্থনা অনুসারে, রানী গুন্ডিচার প্রার্থনা অনুসারে তিনি ওখানে এই কিছুদিনের জন্য যান তার সেবা গ্রহণের জন্য। এই সমস্ত সিদ্ধান্ত সবই ঠিক, কিন্তু পরম করুণাময় শ্রী গৌরসুন্দর জগন্নাথ ক্ষেত্রে এই যে জগন্নাথের লীলা বৈশিষ্ট্য তিনি প্রকাশ করেছেন, ব্রহ্মার দ্বারা প্রকাশ করেছেন, তার সেবার প্রচলন, সেবার বিভিন্ন বিধি নিষেধ এবং রাধা ইন্দ্রদুম্ন সেই সমস্ত বিষয় প্রচলন করে যথাযোগ্য নামে ভাবে সেই সেবা তিনি চালিয়ে যাচ্ছেন। কিন্তু ভগবান শ্রী গৌরসুন্দর যখন জগতে এলেন, তিনি তো স্বয়ং কৃষ্ণ রাধা ভাবদ্যুতি সুবলিত হয়ে এসেছেন, আবরিত হয়ে গৌর রূপ ধারণ করে। তিনি এসে কিন্তু এই রথযাত্রা বা জগন্নাথের এই লীলা, এই প্রকাশ, তিনি সেই রহস্য উদ্ঘাটন করে আমাদের মতো কলিহত জীবকে ধন্যাতি ধন্য করে গেছেন। অন্তর্নিহিত কারণ যেটা উল্টো রথযাত্রা বা রথযাত্রার, সেটা সেই রহস্য উদ্ঘাটন করেছেন শ্রীমন মহাপ্রভু। জগন্নাথ হচ্ছেন, আমরা গতদিনে আলোচনা করেছিলাম, আপনারা শুনেছেন, তিনি হচ্ছেন ভক্তভাবে বিভাবিত, ভক্তভাবে বিভাবিত, ভক্তের প্রেমেতে তিনি বিগলিত তনু, অষ্টসাত্ত্বিক বিকারযুক্ত রূপ কার? ভগবানের। যে নির্বিকার বস্তু ভগবান, তিনি বিকারগ্রস্ত হয়েছেন ভক্তের প্রেমে। যে রূপটা যখন তার প্রকটিত হলো দ্বারকাতে, রোহিণী মাতার মুখে রাধারানীর কথা শুনে বা ব্রজের কথা শ্রবণ করে, জগন্নাথ বলদেব সুভদ্রা যে রূপ ধারণ করলেন, এই রূপ দেশ দর্শন করে নারদ গোস্বামী পাদ তিনি বললেন, মা আপনি এই রূপ জগতে প্রকট করুন, জগৎবাসী আপনার এই অদ্ভুত রূপ দর্শন করে ধন্যাতি ধন্য হোক। তাই ভগবত ইচ্ছাক্রমেতে এই রূপ জগতে তিনি প্রকট করেছেন। কীরকম রূপ? না হাত নেই, পা নেই, চোখগুলো গোল গোল হয়ে আছে, কীরকম একটা রূপ। কিন্তু এই রূপের যে মহিমা, অন্তর্নিহিত তত্ত্ব উদ্ঘাটন করেছেন শ্রীমান মহাপ্রভু। যেটা বললাম যে তিনি ভক্তভাবে বিভাবিত হয়ে বিগলিত হয়ে গেছেন, বিকারগ্রস্ত হয়ে গেছেন। আর শ্রীমান মহাপ্রভু কী হয়েছেন? না তিনি কৃষ্ণের ভাবে, কৃষ্ণ প্রেমেতে রাধারানীর যে অবস্থা হয়েছিল, সেই কৃষ্ণ প্রেম রাধাভাবে বিভাবিত হয়ে আজ স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে জগতে এসে কৃষ্ণকে আস্বাদন করছেন। তাহলে একই ব্রহ্মের দুই রূপ, একটি ভক্তভাবে বিভাবিত, একটা ভগবতভাবে বিভাবিত, দুটি রূপ। রসরাজ মহাভাব দুই এক রূপ। কে? গৌর সুন্দর, তিনি রসরাজ বা তিনি মহাভাবময়। সেই মহাভাবময় অবস্থায় তিনি কি করলেন? এই রথযাত্রা বা জগন্নাথের যে নীলাচল লীলা, নীলাচল ক্ষেত্রে জগন্নাথের লীলা রহস্য তিনি জগৎকে উদ্ঘাটিত করে দেখিয়ে দিয়ে গেলেন। জগন্নাথ, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে জগন্নাথ এসেছেন কোথায়? সুন্দরাচল থেকে নীলাচল। এখন আমাদের একটু বুঝতে হবে যে ভগবান যে এই ভৌম বৃন্দাবনে লীলা করলেন, এই লীলার চারটে ভাগ, তিনটে ভাগ, আর একটা হচ্ছে বলছি। প্রথমে করলেন তিনি, দেখুন, অনন্ত রসের আধার ভগবান, তাই তো? তিনি রসবৈষ, রসজ্জেবাং লব্ধানন্দী ভবতী, তিনি রসবৈষ পুরুষ, তিনি স্বয়ং রসস্বরূপ। সেই রসকে আস্বাদন করতে তিনি দুই হন,
অর্থাৎ তার লাদিনী শক্তিরূপ রাধারানীকে আলাদা করে তিনি এই রসাস্বাদন করেন। ব্রজেতে তিনি এই রসকে তিনি পূর্ণরূপে আস্বাদন করেছেন, মথুরাতে পূর্ণতর রূপে, ব্রজেতে পূর্ণতম রূপে, মথুরাতে পূর্ণতর রূপে, আর দ্বারকাতে পূর্ণরূপে আস্বাদন করেছেন এই রস। কীরকম দেখুন, ব্রজেতে সম্পূর্ণ মাধুর্য প্রকাশ করে তিনি বৃন্দাবনবাসীকে ধন্য করেছেন, আর মথুরাতে ঐশ্বর্য মিশ্রিত মাধুর্য। গতদিন আমি আলোচনা করেছি ঐশ্বর্য, কিন্তু মাধুর্যও আছে সেখানে। যেমন তিনি বসুদেবের পুত্র রূপে তিনি যখন থেকে আবির্ভূত হলেন, সেখানে গেলেন, ফিরে গেলেন, দেবকী মাতা তাকে মাথায় হাত দিয়ে তাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, বাবা সোনা করে বুকে নিচ্ছেন, কিন্তু তিনি তাকে চুম্বন করতে পারছেন না, হাপুত্র বলে কোলে নিতে পারছেন না, কারণ তার মধ্যে ঐশ্বর্য চিন্তা ছিল, ভগবত বুদ্ধি ছিল যে এই পুত্র আমার, শুধু আমার পুত্র নয়, ইনি ভগবান। কারণ তিনি ভগবানের আরাধনা করে তিনি কংসের কারাগারে ভগবানকে লাভ করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন শঙ্খচক্র গদাপদ্মধারী রূপে। সেই নারায়ণ তিনি যখন লীলা করবেন ঠিক করলেন, যখন এরা স্তব করতে শুরু করলেন দেবকী বসুদেব, তখন তিনি চিন্তা করলেন আমার তো লীলা করা হবে না, তাহলে তখন তিনি প্রাকৃত শিশু বহুব, শ্রীমদ্ ভাগবতে দেখবেন লেখা আছে, প্রাকৃত শিশুবৎ হইয়া গেলেন। তখন তিনি বাচ্চার মতো কাঁদতে লাগলেন, তখন দেবকীর মধ্যে বাৎসল্য এসে উপস্থিত হলো। হায় হায় আমার এইটুকু বাছা, এ তো কন্দন শুনে এখন তো কংস একে মেরে ফেলেন। তখন তাকে সেই ছোট্ট শিশু কথা বললেন, কোনো চিন্তা নেই, আমাকে তোমরা ব্রজেতে দিয়ে এসো নন্দগ্রামে, সেখানে যশোদা মাতা একটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান প্রসব করেছে, তাকে তুমি না নিয়ে চলে এসো আর আমাকে দিয়ে এসো। কিন্তু সেখানে যশোদা মাতা কিন্তু যমজ সন্তান প্রসব করেছিলেন, অষ্টমীতে স্বয়ং রূপ কৃষ্ণকে, আর নবমীতে যোগমায়া দেবীকে। কিন্তু যোগমায়া দেবীর মায়াতে বসুদেব কৃষ্ণকে সেখানে দেখতে পাননি, তিনি ওই যোগমায়ারূপী কন্যাটিকে নিয়ে চলে এলেন। আর যখন কৃষ্ণকে, সেই বসুদেব পুত্র বাসুদেব কৃষ্ণকে যখন সেখানে শুইয়ে দিয়ে এলেন, সেই বাসুদেব তো কৃষ্ণেরই অংশ না, সেই অংশ পূর্ণের সাথে মিলে গেল, এক হয়ে গেল। যাক, সেই যে কৃষ্ণ, তাকে কিন্তু আপনার দেবকী কোলে নিয়ে বিভোর হতে পারলেন না যে ইনি ভগবান, এই বিস্তৃত আর আসলো না। তিনি জানেন ইনি ভগবান, কিন্তু আমার পুত্র, তার মানে ঐশ্বর্য মিশ্রিত মাধুর্য। যশোদার চিত্তের মধ্যে ভগবান বলে কোনো রেখাও কোনো রেখাপাত করতে পারে। তিনি জানতেন কৃষ্ণ আমার গর্ভজাত সন্তান, কারণ গর্ভজাত সন্তান না হলে মাধুর্য পূর্ণরূপে বাৎসল্য পূর্ণরূপে প্রকটিত হয় না। পালিত পুত্রের প্রতি পুরো বাৎসল্য কি আসে না, কিন্তু গর্ভজাত সন্তান হলে দেখবেন আসে। এখানে যদি একটি ছেলে এসে মা মা করে ডাকে, দেখবেন সব মায়েরা চঞ্চল হবেন না, তার কণ্ঠস্বরটা যার চেনা, যার নারীর সাথে পরিচিত, তার চিত্তে চঞ্চল হবে, এই তো আমার খোকা ডাকছে। এইটি হচ্ছে বাৎসল্যের মাধুর্য। আর দ্বারকাতে যে রসাস্বাদন করেছেন, সেখানে করেছেন ওই সম্পূর্ণ ঐশ্বর্য, সেখানে সম্পূর্ণ ঐশ্বর্যময় ভগবান, দ্বারকাধীশ ভগবান, তিনি সেখানে লীলা করেছেন। এখন দ্বারকাধীশ ভগবান যে দ্বারকায় লীলা করেছেন কিভাবে, এই যে রূপটা তিনি গ্রহণ করলেন দ্বারকায় গিয়ে, ব্রজের কথা শুনে তিনি বিগলিত হয়ে গেলেন, প্রেমে বিগলিত হয়ে তার অষ্টসাত্ত্বিক ভাবে তিনি এইরকম ছোট হয়ে প্রেমে বিগলিত হয়ে এই রূপে হয়ে রূপ ধারণ করলেন, এই জগন্নাথের যে রূপ, এই রূপটা সর্বশ্রেষ্ঠতম রূপ ভগবানের, যার জন্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলেই সেই রূপটা দর্শন করার জন্য লালায়িত। কিন্তু কৃষ্ণ যে এখানে এই রূপ ধরে ধারণ করে আছেন, কিন্তু এটা হচ্ছে দ্বারকা ধাম। দ্বারকা ধামে তো মাধুর্য প্রকটিত হয় না। এখন কৃষ্ণ কি করলেন, এই দ্বারকা ধামে বসেই সেই রাধাভাবে বিভাবিত হয়ে তিনি বিগলিত তনু হয়ে গেছেন। তাই বলছেন যে মাধুর্য, বৃন্দাবনের পরিপূর্ণ মাধুর্য
পরিপূর্ণতম রূপে আস্বাদিত হয়েছে কিন্তু এই দ্বারকা ধামেতেই, যেখানে সম্পূর্ণ ঐশ্বর্যময় স্থান। কি করে না, তার রাধারানীর ভাবে বিগলিত হয়ে ভগবান সেই মাধুর্য আস্বাদন করতে গিয়ে তিনি নিজেই কুর্মাকৃতি হয়ে গেলেন, বিকারগ্রস্ত হয়ে গেলেন। এই মাধুর্যের আস্বাদনে পরিপূর্ণতা এসেছে এখানে। যাই হোক, এখন এই যে উল্টো রথযাত্রা আলোচনা করতে গেলে এগুলো আমাদের বুঝতে হবে, কেন উল্টো বলল, উল্টো কেন, সোজা নয়। কেন আমাদের গতি দেখুন, আমরা সকলেই গতিশীল, প্রত্যেকটা লিভিং এন্টিটি আমরা প্রত্যেকেই কিন্তু গতিশীল। একটা পিঁপড়া থেকে আরম্ভ করে একটা মানুষ, সবাই চলছে, কোনো একটা দিকে আমরা ধাবিত হচ্ছি, কিন্তু আমাদের গতিটা কোথায়, কোন দিকে, মায়ার দিকে। কারণ মায়াময় জগতে এসে পড়েছি। এই গতিটাকে ব্যাক করে টার্ন করে নিতে হবে কোন দিকে, ব্রজের দিকে। ব্রজ শব্দের অর্থ কি, চলা। সেই ব্রজের দিকে গতিটা আনতে হবে। তো ব্রজের গতিটা কোথায় না, গুন্ডিচা মন্দিরের দিকে, সেটা অভিন্ন শ্রী বৃন্দাবন। কিন্তু সেই গতিটা আজকে টার্ন নিয়েছে কোথায়, দ্বারকার দিকে চলেছে। তাই উল্টো রথ, উল্টো হয়ে গেল, সোজা হলো না। আমার এই জন্য বলছে চরৈবীতি, আমাদের উপনিষদ বলছে চলতে হবে, চলতে। কোথায় যাব, ব্রজধামে যেতে হবে আমাদের সকলকে, সেই কৃষ্ণের কাছে যেতে হবে। এখন গৌরসুন্দর যে জগতে এলেন, তিনি এসে যে রহস্য উদ্ঘাটন করলেন নীলাচলে এসে, পুরীধামেতে নবদ্বীপধামে তিনি থাকলেন না। কারণ আমরা কালকে আগের দিনে আলোচনা করেছি, যার উদ্দেশ্য ছিল দুটো, একটা হচ্ছে কৃষ্ণ প্রেম, নামক প্রেম দিয়ে জগৎকে ভাসানো, জগৎ জীবকে উদ্ধার করা। আর একটি হচ্ছে রাধা প্রেম, নিভৃতে বসে আস্বাদন করা। কি জাতীয় সুখ রাধারানী আস্বাদন করেছেন কৃষ্ণকে লাভ করে। কৃষ্ণের তার রাধারানীকে দেখে তার লোভ হয়েছিল। সেই লোভ দেখে তিনটে কারণে, শ্রী রাধা প্রণয় মহিমা কীদৃশবা মদীয়, জেনাদ্ভুত মধুরিমা কীদৃশবা, সক্ষঞ্চস্যা মদ অনুভবত কীদৃশবা মদীয়। এই তিনটে কারণ, রাধারানীর মহিমা কী প্রকার, আর সেই রাধারানী আমাকে আস্বাদন করে কী জাতীয় সুখ অনুভব করে, আর আমি বা কী জাতীয়, কী মধুরতা আছে আমার মধ্যে আছে, এবং সেই মধুরতা আস্বাদন করে রাধারানী কী জাতীয় সুখ আস্বাদন করেন। এই তিনটে কারণে তিনি গৌর হলেন। তো এখন গৌর হয়ে তিনি তো এসেছেন, তিনি এসে তিনি বললেন কোথায়, তিনি নবদ্বীপে থাকলেন না। নাম প্রেম প্রচার করতে করতেই তিনি নীলাচলে চলে এলেন তার মূল উদ্দেশ্য সাধন করতে, অর্থাৎ রাধারানীর প্রেমকে আস্বাদন করার জন্য। সেই আস্বাদিত বস্তুকে জগৎকেও দান করলেন তিনি। গভীর নিকুঞ্জ বন, রাধার নিকুঞ্জ বনে স্বয়ং তিনি রাধাভাবে বিভাবিত হয়ে ললিতা বিশাখা রূপ স্বরূপ দামোদর রায় রামানন্দকে তিনি একাকী আস্বাদন করেছেন গম্ভীরাতে। সেখানে আর কারো প্রবেশ অধিকার ছিল না, ছোট্ট কুটির, কোনো ভক্ত সেখানে যেতে পারেনি। আজকে গৌরসুন্দর সেই প্রেমে বিগলিত হয়ে আজকে এসেছেন কোথায় না, জগন্নাথের কাছে। যে জগন্নাথের যে লীলাটা, তিনি লীলা রহস্য উদ্ঘাটন করার জন্য তিনি ব্রজধামেতে যখন রাধারানীর প্রেমে দেখে তাই তিনি লোভযুক্ত হলেন, তখন তিনি রাধারানীকে বলেছিলেন, হে রাধে, তোমার কাছে আমার একটা ভিক্ষা নিবেদন আছে। দেখো, আমি বহু বল্লভ আর তোমরা একো বল্লভ, অর্থাৎ হরিজন কা हरि के हरिजन बहुत है, हरिजन के हरि एक, कुमुद के शशि बहुत है, शशि के कुमुद बहुत है, कुमुदन के शशि एक। अर्थात আমার ভক্তগণের আমি একমাত্র আরাধ্য বস্তু, তোমরা তার মধ্যে সর্বশ্রেষ্ঠতম। রাধারানীকে বলছেন, মদনাক্কা মহাভাবময়ী রাধারানীকে বলছেন, আমি ছাড়া কিছু জানো না তোমরা, কিন্তু আমি বহু ভক্ত নিয়ে আমার সংসার, বহু ভক্তের মন রক্ষা করতে হয়, কিন্তু তোমরা আমার জন্য সব ছেড়েছ, কিন্তু আমি তোমাদের জন্য কিছুই ছাড়তে পারিনি। তাই আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম তোমাদের কাছে। সেই ঋণের শোধ হবে কিভাবে
নেই কলিযুগেতে এসে আমি হার আদে কৃষ্ণ কৃষ্ণ বলে তোমার ভাবে বিভাবিত হয়ে আমি কৃষ্ণ নাম জগতে বেলাবো। আর এই নীলাচল ধামেতে এসে তিনি এই লীলার রহস্য উদ্ঘাটন করেছেন। তাই তিনি রাধারানীকে গিয়ে বলছেন ব্রজ ধামেতে, হে রাধে তোমাকে একটা কথা বলি, শোনো। কি বলছেন পদকর্তা? তজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। রাধে তজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। আমি অশ্রু জলে হব শান্তি। আহা মিলি ভক্তগণ করিব কীর্তন রাধা রাধা ধ্বনি করি। করছেন। রথযাত্রায় আমরা আস্বাদন করেছি 7টি সম্প্রদায় ভাগ করে ভক্তগণের মধ্যে তিনি সমস্ত সম্প্রদায়ের মধ্যে উদণ্ড নৃত্য করছেন। আলাল চক্রবর্ত সেই কথা বলছেন যে মিলি ভক্তগণ করিব কীর্তন রাধা রাধা ধ্বনি করি। ক্ষণে ক্ষণে মূর্ছা হইব যখন আমি অচেতনে রব পড়ি, অচেতনে রব পড়ি। ওই ভেবে তব ভাব হবে প্রেম ভাব স্বভাবে ছাড়িব দেহ। আমি তেজি বংশী কর হব দণ্ডধর রুখিতে নারিবে কেহ। এগুলো কেন করবে প্রভু? কি জন্য, কি প্রয়োজন তোমার? হে রাধে, ওই অমূল্য রতন তব প্রেম ধন অযাচকে দিবয়ানি। যে চায় না, যে বোঝে না, যার প্রয়োজন বোধই নেই, তাকেও আমি দেব। এই দেয়নি জগাই মাদাইকে? দেননি, দেননি। তাদের প্রয়োজন ছিল, অযাচকে দিব আনি। অতএব সেই কথার তিনি পূর্ণতা প্রকাশ করলেন কোথায়? এই নীলাচল ধামেতে এসে। কি অদ্ভুত দেখুন, আজ শ্রীমান মহাপ্রভু রথযাত্রাতে যখন চলেছেন, যখন গুন্ডিচা মন্দির দিকে চলছেন, তখন আমরা গতদিনে আস্বাদন করেছিলাম যে তিনি যেন রাধাভাবে বিভাবিত গৌর কৃষ্ণ গৌর, তিনি রাধাভাবে বিভাবিত হয়েছেন। কীরকম? যেন কুরুক্ষেত্রেতে কৃষ্ণ এসেছেন। কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে এসেছিলেন যজ্ঞ করতে, তখন রাধারানীর সঙ্গে দেখা হয়েছিল, ব্রজবাসীদের সঙ্গে দেখা হয়েছিল। ঠিক সেই ভাবটি আজকে মহাপ্রভুর হৃদয়ের মধ্যে জেগে উঠেছে। এই যেন কুরুক্ষেত্রের কৃষ্ণ ঐশ্বর্যময় বিগ্রহ, রাজবেশ, দ্বারকার একছত্র অধিপতি সম্রাট, তিনি চলেছেন রথযাত্রা করতে করতে কোথায়? ব্রজধামে যাবেন, রথে উঠছেন। দেখুন এই যে জগন্নাথের এত লীলা, কেন? ভগবান নিজে বলছেন মগ ভক্তানাং বিনোদার্থায়, বলছেন মদ ভক্তানাং বিনোদার্থায় ক্রিয়াতে বিবিধ ক্রিয়া। অর্থাৎ আমি আমার ভক্তকে আনন্দ দেওয়ার জন্য আমি এই বিভিন্ন লীলা করি। আজকে তিনি পথে নেমে এসেছেন, রাজপথে। এগুলো আলোচনা করেছি যে জগন্নাথ মন্দির সবার দর্শন সৌভাগ্য হয় না। ভিন জাতি বা সনাতন ধর্মাবলম্বী যারা হয়েও যারা সনাতন ধর্মকে পালন করে না, তারাও দর্শন করতে পারেন না। কিন্তু আজকে তিনি রাজপথে এসে দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার, সবাইকে নিস্তার করে তিনি চলেছেন গুন্ডিচা মন্দিরে। এখন এই গুন্ডিচা মন্দিরে যাওয়ার পথে যখন মহাপ্রভু নৃত্য করছেন, আমরা বললাম উদণ্ড নৃত্য, 7 সম্প্রদায় নিয়ে নৃত্য করতে করতে তিনি এখন ভগবানের কাছে তিনি প্রার্থনা জানাচ্ছেন। কি বলছেন? যেন তিনি রাধারানী, তিনি স্বয়ং ব্রজধামেতে নিয়ে চলেছেন, কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন। সেই তার মনোভাবটাকে উপলব্ধি করে তার অন্তরঙ্গ সখী ললিতা স্বরূপ দামোদর তিনি গান ধরলেন। সেই কথা আমি গত দিনে আলোচনা করেছিলাম। সেই তো পরানো নাথ পাইনু যা লাগি মদন দহনে ঝরিনু, সেই তোমাকে পেলাম কিন্তু পেয়েও আমার শান্তি হচ্ছে না। সেটা আমরা আলোচনা করেছি যে কুরুক্ষেত্রের সেই ঐশ্বর্যের মধ্যে, সেই
যুদ্ধের রণভেরী শব্দ, সেই যোদ্ধাদের বেশ, ক্ষত্রিয় বেশ, ওইসব দেখে রাধারানী সুখ পাননি। তিনি চলে চাইছেন কৃষ্ণকে ব্রজে নিয়ে যেতে। এখন সেই ভাবটা নিয়ে রাধা গৌরসুন্দর কীর্তন করছেন। এখন কৃষ্ণ কি বললেন রাধারানীকে, হে রাধে, তুমি যে আমাকে নিতে এসেছ, তোমাদের রথ কোথায়? বলে আমরা রথ এনেছি প্রভু। কোথায় রথ? বলে আনের হৃদয়, বলছেন চড়ি গোপীর মনোরথে মনমথের মনমথে। তিনি গোপীদের মনোরথে চড়ে চড়ে তিনি অভিন্ন ব্রজধাম, সেই কোথায় চললেন? বৃন্দাবনেতে। তো সেখানে রাধারানী বিলাপ করছেন কি, আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি মানি, তাহা তোমার পদোদ্দয়ে করো যদি উদয়, তবেই তোমার পূর্ণ কৃপা মানি। বলছেন প্রভু তুমি বৃন্দাবনে উদিত হও। দেখুন বৃন্দাবন মানে ভাববেন না টিকিট কাটা বৃন্দাবন। টিকিট কেটে আমরা যেখানে যাই সেটা নিত্যই বৃন্দাবন ধাম, কিন্তু সেই ধাম দর্শনের চক্ষু আমাদের হয়নি। সে চক্ষু দান করবেন কে? কে করবেন? ওই চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে প্রভু, সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। সেই চক্ষু দান করবেন গুরুদেব। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিতঞ্জন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হচ্ছে গুরুপাদ পদ সেই দিব্যধাম দর্শনের চক্ষু দেবেন। তাই আজকে মহাপ্রভু বলছেন আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন। হে প্রভু, অন্যের হৃদয়টা মন, অর্থাৎ আমাদের কথা বলছেন। মনের সাথে হৃদয়ের কোনো ভেদ নেই। কেন? আমাদের বাসনাটা উৎপত্তি হয় কোথায়? কোথায় হয়? মনের মধ্যে। কোনো বস্তু দেখে সেটা গ্রহণ করার বাসনা হয় কোথায়? মনে। আর সেই বাসনাটা স্থিতি হয় কোথায় গিয়ে? চিত্তের মধ্যে। চিত্ত তখন বলে হ্যাঁ এটা করলে ভালো হয়, তখন বুদ্ধি সেই কাজটা করায়। বুদ্ধি সেই বুদ্ধিটা বলে দেয় কীভাবে করতে হবে, আর অহংকার সেই কাজটা করে। এইভাবে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার আমাদের মধ্যে কাজ করছে। এগুলো সংক্ষিপ্তভাবে বলছি, এগুলো ব্যাখ্যার সময় নেই। কিন্তু রাধারানী বলছেন যে এই যে মনটা তো চঞ্চল, এবং আমাদের মনের মধ্যে নানা রকমের বিষয় বাসনা যখন উত্থিত হচ্ছে আবার বিলুপ্ত হচ্ছে, সংকল্প হচ্ছে, বিকল্প হচ্ছে। একটা জিনিস করব, খাবো, নেব, আবার মনে হচ্ছে না দূর ভালো না, ওটা নেবো না। এইরকম একটা বিচ্ছিরি মন আমাদের। তার সংকল্প স্থিতি হচ্ছে কোথায়? চিত্তের মধ্যে। মনের মধ্যে যখন কোনো কিছু আমরা চিন্তা করি জানবেন, সেটা চিত্তের মধ্যে গিয়ে স্থির হয়। তখন চিত্ত যখন মনে, দেখুন আমি সাপোজ বলছি, দেখুন এখানে একটা সুন্দর ঘড়ি আছে, এই ঘড়িটা দেখে আপনার মনে হলো এই ঘড়িটা আমি চুরি করব। তাহলে কে দেখলো? এটা মন। মন সংকল্প করলো এটা চুরি করব। কিন্তু কী করে চুরি করব? কে বলবে? এটা বুদ্ধি বলবে। আমাদের বুদ্ধি বলবে এইভাবে এইভাবে কর। যখন ওই দিকে যাবে, ওই দিকে তাকাবে, চট করে নিয়ে নিবি। দেখলো বুদ্ধিটা তো মন্দ নয়। তখন অহংকার বললো হ্যাঁ ঠিক আছে চুরি করব, তাহলে এইভাবেই করব। তখন অহংকার তখন সেই কাজটা করে। এইভাবে আমাদের মনটা ক্রিয়া করছে সর্বত্র। কিন্তু রাধারানী কি বলছেন? আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক পরিমাণী। আমাদের চিত্তের বাসনাটা যখন জাগে, মনের মধ্যে যখন বাসনাটা জাগে কোনো বস্তুর প্রতি, সেটা চিত্তে থেকে স্থির হয় বললাম। কিন্তু ভগবান রাধারানী বলছেন না, মোর মন আমার মনটাই বৃন্দাবন। মন আর বন আমার এক। তাহে তোমার পদোদ্দয় করাও যদি উদয়, তবেই তোমার পূর্ণ কৃপা মানি। আমি তো মনটাকে বৃন্দাবন করলাম, যদি তুমি কৃপা করে সেই বৃন্দাবনে তোমার পাদপদ্ম আবির্ভূত করো, তবেই তোমার কৃপা। আমি যদি সাধনা করে চিত্তটাকে যদি সেই পর্যায়ে নিয়ে যাই, তবেই কি কৃপা পাবো? সাধনা করার দায়িত্ব আমার, জানবেন, আর কৃপা করার দায়িত্ব ভগবানের। তিনি কৃপা করতেও পারেন, নাও করতে পারেন। সাধকের সাধনার তীব্রতা দর্শন করে ভগবান যখন চিত্ত বিগলিত হয়, তখন তিনি কৃপা করেন। মা যশোদাকে কখন কৃপা করলেন? মা যশোদা কৃষ্ণকে বাঁধবেন দৃঢ় সংকল্প করেছেন, বাঁধতে পারছেন না, ছটফট করছে কৃষ্ণ, দুষ্টুমি করছেন। কিন্তু এক গাছি দড়ি দিয়ে মাথার ফিতা, রেশমের ফিতা দিয়ে বাঁধতে গিয়ে পারলেন না, আর এক গাছি জোড়ালেন, কিছুতেই পারছেন না, ছটফট করছে। ওই যে তার অহং কাজ করছে যে আমি বাঁধবো।
যতক্ষণ আমাদের অহং থাকবে ততক্ষণ ভগবানের কৃপা পাবো না। না, অহংটাকে ত্যাগ করতে হবে। যতক্ষণ মা যশোদা ভাবলেন আমি বাঁধবই, বাঁধতে পারেননি। কিন্তু তিনি যখন চিন্তা করলেন যে এ আমার গর্ভজাত সন্তান, একে আমি লালন পালন করেছি, এর কোমরে কত আমি কোমরবন্ধ পরিয়েছি, পায়ে নুপুর পরিয়েছি, গলায় হার পরিয়েছি, আজকে একটা সামান্য দড়ি দিয়ে কোমরটা বাঁধতে পারছি না, কি ব্যাপার? নিশ্চয়ই ছেলেটা খুব দুষ্টুমি করছে, খুব দুরন্তপনা করছে, চঞ্চলতা করছে, তাই পারছি না। কিন্তু তিনি চিন্তা করতে পারছেন না যে তার বাঁধার ক্ষমতা নেই। না, আমি ভগবানকে বাঁধব, কোনোদিনই পারব না। কৃপা, যতক্ষণ কৃপা না হবে, এই জন্য সাধনা করার দায়িত্ব আমার, কৃপা করার দায়িত্ব ভগবানের। দেখুন, ইয়েতে গেছে, তিরুপতিনাথ গেছে এক বৃদ্ধ ব্রাহ্মণ, গিয়ে বৃদ্ধ এবং গরিব, অত্যন্ত গরিব, তার নিয়ে যাওয়ার মতো কিছু নেই, অত্যন্ত গরিব। এখন তিনি গিয়ে লাইন দিয়েছেন। এখন যেমন আমরা কালকে জগন্নাথ দর্শনে গেছি, সকাল 7টায় লাইন দিয়েছি, 10টায় দর্শন পেলাম। লাইন স্প্রিংয়ের মতো লাইন চলছে, প্রচুর লোক। এখন লাইন দিতে, সে লাইন যখন পৌঁছালো তখন বেলা 3টে, 9টার সময় লাইন দিয়েছেন কে? সেই বৃদ্ধ তিরুপতিবালা, যারা গেছেন জানেন লাইন দিয়ে দর্শন করতে হয়। তিনি গিয়ে দেখছেন তিরুপতি বালাজির অঙ্গে এত ঐশ্বর্য, যারা গেছেন দর্শন করেছেন জানেন, মণি মুক্ত মালা তাকে একদম সজ্জিত করা, স্বর্ণ মন্দির, রৌপ্য দরজা, মণিমুক্তা খচিত, আর অঙ্গে সমস্ত বৈদুর্য মালা, সমস্ত মণিমুক্তাদের খচিত, তার কোনো অভাব নেই, বিশাল ব্যাপার। মানে যেখানে যারা তিরুপতিবালা গেছেন তারা দেখলে অবাক হয়ে যাবেন, তার রথ, তার সব কিছু সোনার তৈরি, মন্দির চূড়া সব। এখন তিনি ভাবছেন আমি তো বৃদ্ধ মানুষ, কি দেব ভগবানকে, আমার তো কিছুই নেই। তিনি তখন বলছেন, প্রভু রত্নাকর স্তব গৃহ গৃহিণী চ পদ্মা কিং দেওমস্তি ভবতে জগদীশ্বরায় আবির্বায় নয়নামৃত মানসায়াম দত্তং মন যদুপতে কৃপয়া যদি গৃহান। রত্নাকর তব গৃহ, তোমার গৃহটা রত্নের আকর, আর গৃহিণী চ পদ্মা, অর্থাৎ লক্ষ্মী দেবী হচ্ছেন তোমার বক্ষ বিলাসিনী, সমস্ত ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী। তো কিং দেওমস্তি ভবতে জগদীশ্বরায়, আমি তোমাকে কি দেব? আমি তো একটা বৃদ্ধ দরিদ্র ব্রাহ্মণ, আমি তো কিছু দেওয়ার মতো, তোমার তো কোথাও তো কোনো অভাব দেখতে পাচ্ছি, তোমার তো সব আছে, তাহলে আমি কি দিয়ে দিতে এসেছি এখানে? তখন বলছেন, প্রভু আমি দেখছি তোমার সব আছে, কিন্তু একটা জিনিস নেই, একটা জিনিসের তোমার অভাব আছে। কি অভাব আমার? আবির বামনয়নামৃত মানসায়াম। আবির বামনয়না কারা? গোপীগণ। ঋত তোমার চিত্তটাকে চুরি করে নিয়ে চলে গেছে, সেটা আর তোমার কাছে নেই, তাই আমার মনটা তোমাকে দেব। দত্তং মনু যতপথে কৃপয়া যদি জ্ঞান। এটা আমাদের শিক্ষা দিচ্ছেন, আমাদের দেওয়ার কিছু নেই, এই মনটাই ভগবানকে দিতে হবে। বলছি তোর ওই দলিত, বলে তুই কি করে জানলি যে আমার মনটা আমার কাছে নেই? বলে তুমি চিন্তা করে দেখো তো, ছোটবেলায় তোমাকে মা একদিন শাসন করে বলছিল, রে গোপাল তুই না গোয়ালার ছেলে, দুগ্ধ দহন করতে শিখলি না, যা গাভী দুগ্ধ দহন করবি যা। বলে হ্যাঁ মা বলেছিল। তোমাকে একটা মা কলসি দিয়েছিল, তুই কলসিটাকে 2 হাঁটুর মাঝখানে রেখে দুধ দুয়েছিলে, এক ফোঁটা দুধ ওই কলসির মধ্যে পড়েছিল? বলে না। কোথায় গেল দুধগুলো? বলে ওই যমুনা থেকে জল নিয়ে, কাখে করে জল নিয়ে চরণের ইনি রূপুরে শব্দ করতে করতে রাধারানী আসছিলেন মন্দ গতিতে, তার ওই নুপুরের ধ্বনি শুনে তুমি সম্পূর্ণ তন্ময় হয়ে গিয়েছিলে তার নুপুরের ধ্বনির প্রতি, তোমার দুগ্ধ একটুও কলসিতে পড়েনি, সব দুগ্ধ গিয়ে ওই রাধারানী শ্রীপাদ পদ্ম ধৌত করে দিয়েছিল। ও এই কথা, ঠিক আছে, তা তুই আমাকে কি দিবি? তোর ওই দলিত মথিত কুৎসিত মনটা আমাকে দিবি? তখন তিনি কি বলছেন? দত্তং মন যদুপতে কৃপয়া যদি গৃহান, দেওয়ার দায়িত্ব আমার,
তুমি নেবে কিনা সেটা তোমার দয়া। তুমি যদি দয়া থাকো, এই যে বলছি সাধনা করার দায়িত্বটাতে আমাদের, কিন্তু কৃপা করার দায়িত্ব ভগবানের। তো বলছে তুমি যদি কৃপা করে তোর মনটা নিয়ে আমি কি করব? তো তুমি যদি আমার মনটাকে গ্রহণ করো, তাহলে আমার মনের সমস্ত কুৎসিত কালিমা সব বিদূরিত হয়ে যাবে, আমি ধন্য হয়ে যাব, আমার জন্ম সার্থক হয়ে যাবে। আজকে সেই কথা বলছেন রাধারানী যে তাহে তোমার পদদ্বয় করাহ যদি দয়। আমি তো আমার মনটাকে বৃন্দাবন করেছি প্রভু, কিন্তু তুমি তোমার পদ্ম যদি সেখানে উদিত করো, তবেই তোমার পূর্ণ কৃপা মানি। দেখুন, অতএব সেইটি হচ্ছে কথা যে সাধনা করব আমরা, কিন্তু কৃপা করবেন ভগবান। চলে গেলেন কৃষ্ণকে নিয়ে সেই ব্রজধামেতে, অভিন্ন সেই গুন্ডিচা মন্দির রূপ ব্রজধামেতে মহাপ্রভু সেই রাধাভাবে বিবাহিত হয়ে নিত্য কীর্তন করতে করতে, অনেক কথা এখানে বলতে পারবো না এত কথা। তিনি কীর্তন করতে করতে আবার গাইছেন ভাবে বিহয়ে, না হং বিপ্র ন চ নরপতি ন বৈশ্য শূদ্র, না হং বন্যী ন চ গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যোর নিখিল পরমানন্দ পূর্ণ মিতাব্ধে গোপীভর্তুর পদকমলায় দাস দাসানুদাস। ভগবান বলছেন, গৌরসুন্দর বলছেন নৃত্য করতে করতে সেই রথের সামনে, আমি বিপ্র নই, ব্রাহ্মণ নই, বৈশ্য নই, শূদ্র নই, গৃহস্থ নই, ত্যাগী নই, কিছু নই প্রভু। কিন্তু কিছুদিন আগে, তার আগে তিনি সনাতন গোস্বামীকে কি বলেছেন সনাতন শিক্ষায়? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কিন্তু সেই দাস হতে গেলে কি করতে হবে? স্বরূপও তো আমরা কৃষ্ণের দাস, কিন্তু সেই দাসত্ব যদি পেতে হয়, তাহলে তার যারা দাস তাদের দাসানুদাস হতে হবে, তবেই তার দাস হওয়া যায়। তাই বলছেন গোপীভর্তুর পদকমলায় দাস ও দাসানুদাস। গোপীভর্তু মানে গোপীগণের যিনি ভর্তু, অর্থাৎ কৃষ্ণের যারা দাস, তাদের দাসের দাসের দাস, এইটি আমার স্বরূপের পরিচয়। মহাপ্রভু চিত্তের মধ্যে দৈন্যতা এসে গেছে, সেই দৈন্যতা নিয়ে তিনি এই সমস্ত কথা বলে চলেছেন। করতে করতে তিনি চলেছেন ভগবানকে নিয়ে কোথায় না, সেই অভিন্ন গুন্ডিচা মন্দির রূপ বৃন্দাবনে তিনি চলে গেলেন। এসে কি বলছেন? এখন শ্রীমান মহাপ্রভু সেই ভাব নিয়ে ভগবানকে যখন নিয়ে চলেছেন বৃন্দাবন রূপ অভিন্ন সেই গুন্ডিচা মন্দিরে, আজকে সেই প্রথা অনুসারে জগন্নাথের যে নিয়ম তিনি বলে দিয়েছিলেন তার শ্রীমুখ থেকে, ব্রহ্মাকে, ইন্দ্রদ্যুম্ন রাজাকে, সেই প্রথা অনুসারে আজ গতকাল উল্টো রথ হয়েছে। কিন্তু সেই উল্টো রথের যে অন্তর্নিহিত তাৎপর্য শ্রীমান মহাপ্রভু আস্বাদন করেছেন, সেটি চৈতন্য চৈতামৃতে যেভাবে প্রকাশ করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, সেইটি আমরা আস্বাদন করছিলাম। তা কী বলছেন? আনে হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে মনে এক করি মনি, তাহে তোমার পদদ্বয় করাও যদি উদয়, তবেই তোমার পূর্ণ কৃপা মানি। এখন কৃষ্ণকে তো নিয়ে যাচ্ছেন রাধারানী, তারপরে কি বলছে শোনো, প্রভু হে প্রাণনাথ শুনো মোর সত্য নিবেদন, ব্রজ আমার সদন তাহা তোমার সঙ্গম, না পাইলে না রহে জীবন, পূর্বে উদ্ধাব দ্বারে বে সাক্ষাৎ আমারে, যোগজ্ঞান করিলাই উপায়, তুমি বিদগ্ধ কৃপাময় জানো আমার হৃদয়, মোরে ওইছে কহিতে না জুয়ায়, দেহস্মৃতি নাহি যার, সংসার কূপ কাহা তার, তাহা হইতে না চাহে উদ্ধার। বলছে প্রভু তুমি এই বিরহ সমুদ্র জলে কামতিমিঙ্গিলে গিলে গোপীগণে নেহ তার পার, বৃন্দাবন গোবর্ধন যমুনা পুলিন বন, সেই কুঞ্জে রাসাদি কি লীলা, সে ব্রজের জনগণ মাতা পিতা বন্ধুগণ, বড় চিত্র কেমনে পাশলীলা, বিদগ্ধ মৃদু সদ্গুণ সুশীল স্নিগ্ধ করুন, তুমি তোমার নাহি দোষাভাস, তবে তোমার মন নাহি সরে বোঝেজন, সে আমার দৈব বিলাস। কি সুন্দর কথা বলছে রাধা। দেখো প্রভু তুমি বিদগ্ধ, তুমি আমাদের যে বিরহ সমুদ্রে তুমি যে আমাদের রেখে চলে গেছো, সেই বৃন্দাবন, সেই গোবর্ধন, সেই যমুনা পুলিন, সেই তোমার লীলা, সেখানে তোমাকে সেই সব লীলা তুমি ত্যাগ করে কেন চলে গেলে প্রভু?
কিন্তু তোমার কোনো দোষ নেই, তুমি কেন আমাদের ছেড়ে গেছো তার জন্য তোমার কোনো দোষ নেই। এটা হচ্ছে আমাদের দুর্দৈব, আমরাই তোমাকে ধরে রাখতে পারিনি। দেখুন, এইটি হচ্ছে ভক্তের মানে প্রার্থনা। এবং ভগবান বলছেন, আমি এত একদম একটু টাচ করে যাচ্ছি না, এত করা যাবে না। শ্রীমদ্ ভাগবতে বলছে, মই ভক্তিরই ভূতানাম অমৃতত্বায় কল্পতে দৃষ্টা যদাসীন্ম স্নেহ ভবতী নাংমদাপন। অর্থাৎ তোমাদের আমার প্রতি এই যে ভক্তি, এই যে আমার প্রতি তোমাদের এই মায়া, এই যে আকর্ষণ, এইটি একমাত্র আমাকে প্রাপ্তির উপায়। এটা আমাদের শিক্ষা দিচ্ছে যে ভগবানকে ভালোবাসতে যতক্ষণ আমরা না পারবো, ভগবানকে আমার যতক্ষণ না করতে পারবো, যত কিছু নিয়ম উপাচার করি না কেন, তার দ্বারা ভগবানকে লাভ হবে না। আমরা এখন বিধিমার্গে আছি, কিন্তু বিধিমার্গে থাকলেও ভগবানের সাথে সম্বন্ধ জ্ঞান করে দিয়েছেন কে? গুরুদেব। তাহলে প্রভু আমার জন, আমার প্রভুর সেবা করছি, এই আমার বোধে যতক্ষণ ভগবানের সেবা করতে না পারবো, গুরুদেবের সেবা করতে না পারবো, এই সম্বন্ধের প্রাধান্য দিতে না পারবো, ততক্ষণ সেবা হবে না, ভগবানকে মানে বশীভূত করা যাবে না। এটি হচ্ছে জানবেন আমাদের ভজনের একমাত্র বল, সাধনার বল। এটি সাধনার বল, জানবেন যে আমাদের চিত্তটাকে সবসময় ভগবানের প্রতি আকর্ষণ করে রাখতে হবে, আকৃষ্ট হতে হবে, তার প্রতি সমস্তটা দিয়ে তার সেবা করতে হবে। আজকে দেখুন, এই যে রহস্য উদ্ঘাটন করলেন শ্রীমান মহাপ্রভু রথযাত্রার, কোথার থেকে আরম্ভ করলেন? সূচনা কোথায় করেছিলেন? গুন্ডিচা মন্দির মার্জন লীলা থেকে। কি বড় আদর্শ বলুন তো! 1 বছরের ময়লা আগাছা ঝুল কালি পড়ে আছে, কোনো তো কেউ কিছু পরিষ্কার হয় না, পড়ে থাকে। রাজা কি করেন? রাজ কর্মচারী দিয়ে সেই কাজ করান, পয়সা দিয়ে। শ্রীমান মহাপ্রভু সেই রহস্য উদ্ঘাটন করলেন যে কর্মচারী দিয়ে, মাইনে করা লোক দিয়ে ভগবানের সেবা হয় না। বিরাট একটা মন্দির করলাম শ্বেতপাথরের, করে একটা বামুনকে পয়সা দিয়ে রেখে দিলাম, সে 3 বেলা এসে 4টে নকুলদানা দিয়ে চলে যায়। কিন্তু মূর্তি দেখতে অপূর্ব, কলকাতায় অনেক আছে এরকম বিশাল সুন্দর সুন্দর মন্দির, কিন্তু সেখানে ভোগ টোগ হয় না, ওই তো নকুলদানা ভোগ হয়। একটু হবে? কিচ্ছু হবে না, একটা লোক দেখানো, কিচ্ছু হবে না। বলছেন এই যে অন্তরের নিষ্ঠা, শ্রীমান মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেলেন, যতক্ষণ না আমরা সেই অন্তরের নিষ্ঠা নিয়ে ভগবানের সেবা করতে না পারবো। আজকে মহাপ্রভু নিজে শ্রীহস্তে গুন্ডিচা মন্দির মার্জন করছেন। কেন? প্রভু আসবেন। সেখানে তিনি রহস্যটা উদ্ঘাটন করলেন কি করে? তিনি দেখাচ্ছেন যে এই গুন্ডিচা মন্দির হচ্ছে অভিন্ন শ্রী ব্রজধাম, কুঞ্জবন। বহুদিন কৃষ্ণের চলে গেছেন, কৃষ্ণ ত্যাগ করে দ্বারকায়, তাই কুঞ্জ সব ঝুলকালি পড়ে আছে, তাই সখীগণ, রাধারানী সখীগণ পরিবৃত হয়ে সেই কুঞ্জ সজ্জিত করছেন। এটা ভাবে প্রাকৃত গান আছে না? হ্যাঁ, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। ঠিক এই ভাবটি নিয়ে বহু সুন্দর গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন। এইটি তার মানে রথযাত্রার যে রহস্য উদ্ঘাটন, তিনি এখান থেকে সূচনা শুরু করলেন, কি কুঞ্জ সাজানো থেকে। তারপর রথযাত্রাটা দেখিয়ে দিলেন কি না, ব্রজধামেতে কৃষ্ণ এসেছেন, তাই কৃষ্ণকে ব্রজে নিয়ে গেছেন। তাই দেখবেন গৌড়ীয় ভক্তরা সেই গুন্ডিচা মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে খুব আনন্দ পায়, কারণ সেখানে ব্রজেতে কৃষ্ণ আছেন। আর অপূর্ব সেখানকার দর্শনের মধ্যে পার্থক্য আছে। যারা 2 জায়গায় দর্শন করেছেন, দ্বারকা ধামে বলতে নেই, তবুও বলছি, আর এই গুন্ডিচা মন্দিরে ডিফারেন্স আছে। অদ্ভুত এক তীব্র যেন আনন্দের উচ্ছলতা শ্রী বিগ্রহের থেকে বিচ্ছুরিত হয়, অদ্ভুত লাগে দর্শন করে, চোখ ফেরানো যায় না। কিন্তু আজ কি হলো গতকাল না, সেই ব্রজধাম ছেড়ে তিনি আবার কোথায় যাচ্ছেন? সেই দ্বারকা ধামে। কিন্তু ভগবান কি বলছেন? বৃন্দাবন পরিত্যাজ্যং পাদমেকম ন গচ্ছামি। তিনি বৃন্দাবন ছেড়ে কোনোদিন কোথাও যান না। দেখুন, ভগবান প্রেম দান করেছেন, কৃষ্ণ প্রেম দান করেছেন, কিন্তু তার প্রেম দানটা মানে কিভাবে ছিল? ব্রজের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তার বাইরে তিনি কাউকে প্রেম দান করেনি। বৃন্দাবনের পিতা মাতা সখা বন্ধু দাস গাভীগণ পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা সবাই কৃষ্ণ প্রেম লাভ করেছেন, তো আর কেউ পায়নি।
যে শ্রীমান মহাপ্রভু আমার সেই বৃন্দাবনের অভিন্ন বৃন্দাবনের সেই প্রেমকে তিনি এসে হরিনাম সংকীর্তনের মাধ্যমে আপামরে সবাইকে বিলিয়ে দিয়ে চলে গেছেন। আর আজকে সেই রথযাত্রার যে রহস্য উদ্ঘাটন করে আমাদের ধন্যাতি ধন্য করে গেছে। রথযাত্রায় ছুটে ছুটে গেলাম, একটু টান দিলাম, দিলেই হবে? রথযাত্রা যদি না বুঝি, রথযাত্রা দর্শন হবে না। না, কৃষ্ণ এসেছেন আমাদের মনোবৃন্দাবনে। রাধারানী বলছেন, আনের হৃদয়ে মন, মোর মন বৃন্দাবন। মনে মনে এক করি মানি, মনটাকে বৃন্দাবন করতে হবে। বৃন্দাবন মানে দেখুন, এটা বোঝার জিনিস। যখন আমরা গুরুদেবের কাছে দীক্ষা নিই, তখন কি দেন? তিনি বীজ মন্ত্র দেন, হরিনাম দেন। কি হয়? আমাদের দেহটা তো সত্য রজতম গুণের মধ্যে বিভাবিত হয়ে আছে। এই সত্য রজতম গুণের মধ্যে যতক্ষণ থাকবো, এটা তো মায়ার ক্রিয়া। এই মায়ার মধ্যে যতক্ষণ থাকবো, ততক্ষণ আমরা ওই তত্ত্ববস্তুর আস্বাদনের বিন্দুমাত্র পাবো না। জগন্নাথের সামনে দাঁড়িয়েও জগন্নাথকে দেখা হবে না। কিন্তু এই যে সম্বন্ধ জ্ঞান প্রদাতা শ্রী গুরুদেব যখন আমাকে দীক্ষা মন্ত্র দিলেন, এই যে তিনি আমাকে কৃপা করলেন, আত্মসাৎ করলেন, তখন কি হবে? ভজন করতে, ভজন প্রভাবে কি হবে? ক্রমটা বলছে শুভ গোস্বামীবাদ, আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ। সাধুসঙ্গ মানে দীক্ষা হয়ে গেল, শ্রদ্ধাদ্যা সঙ্গ। দীক্ষা হলে কি হবে? ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া কী করলে, ভজন করলে কি হবে? অনর্থ নিবৃত্তির সাথ, অর্থাৎ সমস্ত মায়ার ক্রিয়া চলে যাবে। তারপরে কি হবে? নিষ্ঠা। নিষ্ঠা হবে, ভজনেতে নিষ্ঠা আসবে। আজকে একাদশী, আমি জল গ্রহণ করব না, আমি নিষ্ঠা করে করব। এই যে নিষ্ঠা, রুচি, তবে রুচি আসবে। আসক্তি, আসক্তিক্রমে হবে ভাব, তারপরে হবে প্রেম। অনেক পরের কথা। তা সেইখানে পৌঁছাতে গেলে আদৌ সদ্গুরু চরণ আশ্রয় আমাদের করতে হবে। সে সম্বন্ধ জ্ঞান প্রদাতা শ্রী গুরুপাদ পদ্মের কৃপায় যদি আমরা সত্য সত্য ভজন করতে পারি, ভজন প্রভাবিত যদি কি হয়, সত্য রজ কি বলছে তম রজ চলে যাবে, সত্যে প্রতিষ্ঠ হবো। সত্যে প্রতিষ্ঠ হয়েও দর্শন পাবো না ভগবানের। এবার সত্যকে অতিক্রম করে যখন বিশুদ্ধ সত্যে গিয়ে পৌঁছাবে, বিশুদ্ধ সত্য হচ্ছে গুণাতীত অবস্থা। মায়ার মানে স্তর থেকে সম্পূর্ণ অতিক্রম করে গুণাতীত অবস্থায় যখন জীব গিয়ে পৌঁছাবে সাধন করতে করতে, সেখানে গুরুদেবের সাথে আমার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার এই জগতের দর্শন তখন কিন্তু এক থাকবে না। তখন আমি গুরুদেবকে কি দেখব? অভিন্ন শ্রী নিত্যানন্দ, সেই স্বরূপসিদ্ধ অবস্থাতে যখন যাবে জীব, তারপরে হবে বস্তু সিদ্ধি। অর্থাৎ সেখানে কি হবে? নিত্যধামে। তখন এই দেহের করে সর্বনাশ, তখন আর এই দেহ ধারণ করে সে আর জগতে আসবে না, পাঞ্চভৌতিক দেহ থাকবে না, তখন চিন্ময় দেহ লাভ করবে। সেই চিন্ময় দেহেতে সেই অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজয়, তখন হবে যথার্থ চরণ ভজন। এখন ভজন করছি বটে, কিন্তু অপ্রাকৃত দেহ আমরা পেয়েছি বটে, পেয়েছি নিশ্চয়ই আমরা পেয়েছি। প্রত্যেকেই যারা দীক্ষা করিলেছেন, দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়। অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজয়। এই প্রাকৃত শরীর কৃষ্ণ ভজনের জন্য হবে না, কিন্তু এই শরীর দিয়েই করতে হবে। আমার তো এটাই অবলম্বন। করতে করতে যখন এই শরীরটা বিলুপ্ত হয়ে যাবে, আর দেহ ধারণ করে জগতে আসবে না, তখন নিত্যধামে গিয়ে সেই গুরুপাদ পদ্মের কৃপায় সেই ভগবৎ পাদ পদ্ম দর্শন হবে। রাধারানীর আনুগত্যে, সখীগণের আনুগত্যে, গুরুপাদ পদ্মের আনুগত্য মূল। গুরুপাদ পদ্মের আনুগত্যে সেখানেও সেই রাধারানী সখীগণের কৃষ্ণের সেবা সৌভাগ্য লাভ করে আমাদের মনুষ্য জীবন ধন্য হবে। এইটি তাই আজ যে রথযাত্রা আমরা বলছি উল্টো রথ, অর্থাৎ তার গতিটা আজকে উল্টো দিকে চলে এসেছে। তিনি তো যাচ্ছেন দ্বারকাধামে, নিজের বাড়িতে যাচ্ছেন স্বধামে, কিন্তু উল্টো বলে দিল কেন? তিনি ব্রজ থেকে ঐশ্বর্য, মাধুর্য থেকে ঐশ্বর্যের দিকে যাচ্ছেন, তাই উল্টো রথযাত্রা। তাই গৌড়ীয় বৈষ্ণবগণ কখনো উল্টো রথযাত্রা দর্শন করেন না। না কেন? ব্রজধাম থেকে ভগবান কি বলছেন? বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদমেকম ন গচ্ছামি। বৃন্দাবন ছেড়ে আমি এক মুহূর্ত কোথাও যাই না। অতএব সেই বৃন্দাবনে যাতে আমাদের যেতে হবে, সেই ব্রজ মানে চলা, সেই ব্রজের পথে আমাদের পৌঁছাতে হবে সবাইকে। সেইটি আমাদের ভজনের প্রস্তুতি নিতে হবে। এ জগতে থাকা যাবে না, এটা থাকার জায়গা নয়। যতই এখানে ভালো করে সুবিধা করে বসি না কেন, ভালো ঘর, ভালো বাড়ি, ভালো ফ্ল্যাট, ভালো গাড়ি, যাই করুন না কেন, যখন যাবেন ওগুলো ওখানে পড়ে থাকবে, আপনাকে চলতে
কার ওগুলো কেউ তো সেগুলো বলবে না, এই আমাদের নিয়ে চলো, কেউ বলবে না, ওখানে পড়ে থাকবে, চলে যেতে হবে। অতএব সেইটি আমাদের চিন্তা করতে হবে, সদ্গুরু চরণাশ্রয় করে হরিভজন করতে হবে, তবেই আমরা এই গৌর গোবিন্দের লীলা আস্বাদন করে মনুষ্য জীবন সার্থক করতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ, গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস সার, সে জানে ভক্তি রস সার করেছে, সার করেছে ওই যুগল চরণ, সার করেছে ওই গৌরাঙ্গের ওই দুটি পদ, যে জন্ম আমার সার করেছে, সে জানে ভক্তি রস সার। যে গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার, হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মুই যাও বলিহারি, তারে মুই যাও বলিহারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে, সে জন ভক্তি অধিকারী। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পার। শ্রী গৌর মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, শ্রী গৌর মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস, তার হয় ব্রজভূমে বাস। গৌর প্রেম রসার নাবে সে তরঙ্গে যেবা ডুবে, গৌর প্রেম রসার নাবে সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বাবনেতে থাকে
হা গৌরাঙ্গ বলে ডাকে, গৃহে বাবনেতে থাকে। হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ, এ অধম মাগে তার সঙ্গ। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম হরি, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায়। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম। আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী শ্রী চৈতন্য নিত্যানন্দ, শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় জয় হরি গুরু। জয় দাও জয় দাও, একবার জয় দাও জয় দাও। ওই রাধা মদন মোহনের জয় দাও জয় দাও। এই রাধা গোবিন্দের জয় দাও জয় দাও। ওই রাধা গোপীনাথের জয় দাও জয় দাও। রাধা গোপী, রাধা রাধা রমণের জয় দাও জয় দাও। রাধা, ওই রাধা কিশোরী মোহন জিউর জয় দাও জয় দাও। ওই বল জগন্নাথ বলদেব সুভদ্রার জয় দাও জয় দাও। জগন্নাথ বলদেব সুভদ্রার জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। জয় দিলে শ্রী চৈতন্য নিত্যানন্দ, শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ। আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু। ওই জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন। আর শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দন, এই ছয় গোসাইর করি। আর যাহা হইতে বিঘ্ন নাশ, অভিষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ। আর এই ছয় গোসাই যার মুই তার দাস, এই ছয় গোসাই। আর তাসবার পদ রেণু মোর পঞ্চগ্রাস, তাসবার। আরে তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, তাদেরও চরণ। আমার জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, এই ছয় গোসাই যাবে ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকার। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে। আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু। আর শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। নাম হরি নাম সংকীর্তন গাহে এই অধম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে।
হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধারিকা বিহারী গোবিন্দ গোপীনাথ রাধা মদন মোহন রাধা গোবিন্দ।